ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে সাইক্লোন রিমাল। তো এই মুহূর্তে যদি আপনাদেরকে সাইক্লোন রিমালের অবস্থান দেখাই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানে অবস্থান করছে এবং এই ঝড়ের যে ব্যাপ্তি, যেহেতু অনেক বড় একটা আকার নিয়ে ঝড়টা যাচ্ছে, এর কিছুটা অংশ ইতিমধ্যেই কিন্তু স্থলভাগে এর এফেক্ট পড়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্থলভাগে এই ঝড়ের কিছুটা অংশ কিন্তু প্রভাব ফেলা শুরু করে দিয়েছে। এইদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের কথাটা বলি, পশ্চিমবঙ্গে এখানে হলদিবাড়ির এই এরিয়াটা, গঙ্গাসাগরের এই এরিয়াটা এবং বাংলাদেশের কালাপাড়া, এছাড়াও বাংলাদেশের ভেতরকার এই যে উপকূলবর্তী জেলা, এখানে মাদবেরিয়া, তারপর লালমোহন, এই সকল স্থানগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে এফেক্ট পড়ছে এবং এখানে গঙ্গাসাগর, হলদিয়া, এখানেও কিন্তু হালকা এফেক্ট পড়া শুরু করে দিয়েছে। এবার যত এই ঝড়টা এগিয়ে আসবে তত কিন্তু এর যে অন্যান্য যে শক্তিশালী যে অংশগুলো, সেগুলো কিন্তু ক্রমশ ভিতরের দিকে প্রবেশ করবে। এখন সেরকম প্রবেশ করেনি, জাস্ট হালকা একটু প্রবেশ করেছে, মানে বাইরের অংশটা একটু প্রবেশ করেছে। যখনই ভিতরের অংশটা প্রবেশ করবে, এখানে দেখতে পাচ্ছেন ঝড়ের গতিবেগ কিন্তু চলে যাচ্ছে 80 কিলোমিটার এখানে দেখাচ্ছে, এবং যেটা কিন্তু কাল আরও বেড়ে যাবে। যখন এটা প্রবেশ করবে বলা হয়েছে 100 থেকে 110 কিলোমিটার, সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটা স্থলভাগকে হিট করতে পারে, মানে প্রবেশ করতে পারে। এবার কোন দিকে প্রবেশ করবে যেটা বলা হচ্ছে, এখানে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের এই যে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এই গঙ্গাসাগর থেকে শুরু করে এখানে বাংলাদেশের খেপুপাড়া বলে একটা স্থান রয়েছে, এই স্থানের মধ্য দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে। এবার যেহেতু ঘূর্ণিঝড়টা আর একটু ছোট জায়গা দিয়ে প্রবেশ করবে না, ঘূর্ণিঝড়টা অনেকটা এরিয়া জুড়ে প্রবেশ করবে এবং এর কিন্তু কেন্দ্রটা ছোট হলেও বাইরের যে পরিধিটা এটা কিন্তু অনেক বড়, এর ফলে ক্ষয়ক্ষতিটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হবে। এবার কোন কোন জেলা এর ক্ষতির সম্ভাবনাটা বেশি রয়েছে যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে জেলাভিত্তিক যদি বলি, পূর্ব মেদিনীপুর, তারপর দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এখানে কিন্তু ক্ষয়ক্ষতিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের উপকূলের যে জেলাগুলো, সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখাচ্ছি আমাদেরকে ঘূর্ণিঝড়ের যে কিভাবে প্রবেশ করবে, কখন কত কিমি গতিবেগে প্রবেশ করবে, সে ব্যাপারে কি আপডেট রয়েছে সেটা দেখুন। এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে আজ সন্ধ্যাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। আগামীকাল সকালে শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রিমাল। শনিবার বিকেলে সর্বশেষ আপডেট এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ সকালে 11:30টার সময় বাংলাদেশের খেপুপাড়া থেকে 420 কিলোমিটার দক্ষিণে, সাগর থেকেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে 420 কিলোমিটার এবং ক্যানিং থেকে দক্ষিণ পূর্ব দিকে 460 কিলোমিটার দূরে অবস্থান করেছিল এই গভীর নিম্নচাপ। ক্রমশ বঙ্গোপসাগরের উপরে উত্তর দিকে এগোচ্ছে সেটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকাল রাত 11টা থেকে 1টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। ফলে সেই সময়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি। হাওয়া অফিস এদিনও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি উঠতে পারে ঘন্টায় 120 থেকে 135 কিলোমিটারের মধ্যে। এর জেরে রবিবার কলকাতা এবং 24 পরগনা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর পাশাপাশি আগামী 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সুতরাং এই যে ঘূর্ণিঝড়, তার প্রভাব কিন্তু 26 তারিখ সকালের পর থেকে বেশি পড়া শুরু করবে এবং এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে 26 তারিখ মধ্যরাত্রিতে 11টা থেকে 1টা, এই সময় বলা হয়েছে 26 তারিখে প্রবেশ করবে এবং 26 তারিখ বৃষ্টি হবে, 27 তারিখেও কিন্তু বৃষ্টি হবে। 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে এবং উত্তরবঙ্গে 28 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। এই ছিল আবহাওয়ার আপডেট রিমেল নিয়ে। পরবর্তী সময়ে আরও আপডেট আসলে আপনাদেরকে জানাতে থাকবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।